আজকে রান্না করব ট্যাংরা মাছ ভুনা। তার জন্য পাতিলে তেল দিয়ে বেটে রাখা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে এগুলাকে কষিয়ে নিব, যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। তারপরে টমেটো, কাঁচামরিচ কুচি দিয়ে আর একটু ভালো করে কষাবো। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেন টমেটোগুলো ভালো করে নরম হয়ে আসে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু পানি। পানি দেওয়ার পরে এখন দিব গুঁড়ো মশলা। তার জন্য দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিব ধনিয়ার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলাগুলো কষানো না হবে, তেল না উঠে আসবে। কষানোর পরে যে ঢাকনা দিয়ে দিলাম, ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা সুন্দর মাছগুলো। তারপরে মাছ দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাই নিব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু পানি বেশি করেই দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আধা ঘন্টা জাল করার পরে আবার আসলাম, এসে দেখার পরে আমার মাছ রান্না হয়ে আসছে। তো তারপর আরো কিছুক্ষণ হবে, তারপরে এই যে আমার মাছ রান্না হয়ে গেছে। তারপর রান্না করব ডাল। তো এখন ডালগুলোকে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। আমি এই কাজটা আবার তেমন বেশি পারি না। আমি ডাল ঘুটতে গেলেই আমার শরীরের মধ্যে ডালের ছিটা পড়ে, তাই আমি খুব ভয়ে ভয়ে ডালগুলোকে মোটামুটি একটু ঘুটে নিলাম। তারপরে দিতে হবে ভাগার। তার জন্য কড়াই বসালাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন দিব রসুন কুচি। রসুনগুলোকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। ভাজা হয়ে গেলে এখন ডালগুলোর মধ্যে দিয়ে দিলাম। উফ, কি সুন্দর একটা গ্রান আসলো। এই যে আমার রান্না